তুই মিথ্যা খবর দিয়েছো কিসের জন্য? আমি কোন মিথ্যা খবর দিলাম কদিনই? হ্যাঁ, কত তুতা পাখি কইনি তো। তোকে আমি পাখি করলে ভুলে গেছো? তুই যে আমাকে কলি তোর বড় ভাই আমাকে দুলা ভাই রে মারার জন্য দৌড়াইছে, এটা তো মিথ্যা কথা। আমি দুলা ভাই জিজ্ঞেস করছি, দুলা ভাই আমাকে স্পষ্ট কইছে এমন কোনো ঘটনা ঘটেনি। তুলু ভাই কথা করো তোমারে, কল কিন্তু ভাবি তো আমার নিজ মুখে কয়েছে, খালি কয়নি। ভাবি বড় ভাইয়ের উপর সরো হয়েছে, রাগ হয়েছে, কারণ ভাবি এই ধরনের মারামারি সাপোর্ট করে না। তাহলে এবার কি করতে চাচ্ছ? দুলা ভাই আমার সাথে মিথ্যা কথা করছে। দেখো তুতা, যদি আমি কই যে তোমার দুলো ভাই মিথ্যে কথা কয়েছে, তাহলে তো তুমি আমার উপর রাগ হবা, সরা হবা, কিন্তু ঘটনা কিন্তু এটাই সত্য। মনে হচ্ছে যে তোমার দুলো ভাই মান সম্মানের ভয়ে ব্যাপারটা চাইবে যাচ্ছে। ওই যে তোমরা যখন আমাকে জুতো পিটে করলা, আমি ব্যাপারটা যেরকম চাইবে গেছি, ভিডিও প্রকাশ হওয়ার আগ পর্যন্ত যতই আমাকে চাপ দিয়েছে, আমি কিন্তু ব্যাপারটা স্বীকার করিনি। আচ্ছা হয়েছে, বুঝতে পারছি, যা ঘটেছে তারপরে দেখা যাবে না। কিন্তু ঘটনা যদি সত্যি হয়ে থাকে, সত্যি সত্যি যদি তোর ভাই আর দুলা ভাইরে মারার জন্য দৌড়ায়, তাহলে কোন তোর ভাইয়ের কপালে মায়ের আছে, মায়। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। তুতা, মনে কর মারামারি একটা সামনে লাগতেই যাচ্ছে। তোমার স্বাস্থ্য ভাই আছে না, সে বড় ভাইয়ের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটাই যাচ্ছে। কতক্ষণ আর ভাই তার মেজাজ কন্ট্রোল করবে সেটা তো বলা মুশকিল। ভাই, তোর ভাইয়ের মিজাজের ধার কিরা ধারে? কিরা আজকে টিয়ার রাস থাকলে পরে তোর ভাইয়ের কপালে কবে মায়ের পড়ে যেত। তোর ভাইয়ের কপালে কলাম হ্যাবি হ্যাবি মায়ের জমতেছে, হ্যাবি। তুতারে, আমার বড় ভাই মায়ের পেটের বড় ভাই হলি পরেও তবু দুঃখের সাথে কথাটা আমি করতে চাচ্ছি। আমার বড় ভাই সব কিছু নিয়ে একটু বেশি বেশি করে। জানো, বড় ভাই আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। কি করছো? হ্যাঁ, তার সন্তানাদি হয় না তো, তাই বংশ রক্ষার জন্য আমাকে বিয়ে শাদী দেওয়ার ফন্দি ফাঁকড়া করছে। কি হলো, আমি কি ভুল কিছু কয়েছি? আমার তুতা পাখি চলে গেল কিসের জন্য? রাখিস না ভাই, এখন ফিট খালি করে আমাকে উঠানোর জন্য আর কোনো লোক পাবো না। দুলা ভাই, আপনি তো দেখছি পাক্কা একখান বাট পারলো। এই মুখ সামলায় কথা কস মতি, তোর বেদবি দেখতেছি সব ধরনের অসভ্যতার মাত্রা ছাড়া গেছে, মুখে লাগাম দিয়ে করছি। রাখেন আপনার অসভ্যতা, অসভ্য ভাষা প্রয়োগ করতে আপনি আমাকে বাধ্য করতেছেন। আপনি আমার কাছে কইছেন আমি নাকি মিথ্যা কথা কইছি। আপনি তো চরম বাট পারলো। এই আমি বাটপার হলে তুই কি? তোকে এত করে অনুরোধ করলাম এই কথা তুই কইতে, আপার কাছে ঠিকই কুটলামি করিস তাই না? তা আপনি আমাকে অনুরোধ করেছিলেন সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে কোনো কথা দিইনি যে আমি সেটা আব্বুর কাছে কব না। কয়ে দিছিস তো কয়ে দিছিস, তাহলে এখন সত্য মিথ্যা যাচাই করার জন্য আসছিস কিসের জন্য? বাবা বাবা বাবা, আপনি আমার নামে মিথ্যা কথা কবেন আর সেটার জবাব আমি আপনার কাছে পাবো না, তা তো হয় না।
কথা হয়েছে, এখন আমার চোখের সামনে থেকে চলে যা। গোলাপ সর্দার আমাক মারুক কাটুক যা ইচ্ছে তাই করুক, তাকে তোদের কি? সেটা করলে তো হচ্ছে না দুলা ভাই। আপনার মনে রাখা লাগবে আপনি বিশ্বাস বাড়ি জামই, আমাকে সকলের সামনে গোলাপ সর্দার আপনাকে জুইতে দিয়ে তারবি, আর সেটা আমরা খাড়া খাড়া দেখবো, সেটা তো হবে না। কিসের জন্য আপনাকে তাড়া করেছিল সেটা আমাকে জানতে হবে। প্রয়োজনে আপনাকে ধরে আমি গোলাপ সর্দারের সামনে নিয়ে যাই, মোকাবেলা করাবো, এই ঘটনার রহস্য উদ্ঘাটন করবো। এর জন্যে আমার সাওয়ালেক এ বাড়ি থেকে বিদায় করেছি। এখন দেখতেছি যে আমার এ বাড়ি থেকে বিদায় হওয়া লাগবে। তোরা চাচ্ছিস নে যে আমি এ বাড়িতে থাকি? কোনো অসুবিধা নাই, আপনার যেখানে খুশি আপনি সেখানে চলে যান, কিন্তু যেখানে যান যাওয়ার আগে আপনাকে এটা জানাইনি লাগবে গোলাপ সর্দার আপনার কিসের জন্য তাড়া করেছিল। প্রয়োজনে এটা নিয়ে তদন্ত করা হবে। কিরা তদন্ত করবি? আমি অনেক সহ্য করেছি, এখন আমি তোদের কাউ কেয়ার করি নেই। যা পারিস করগে, একটা ভিত্তিহীন বিষয় নিয়ে আমাকে আর জ্বালাতন করিস নি। কোনটা ভিত্তিহীন করছেন দুলা ভাই আপনি? হ্যাঁ, আপনাকে ভুলে গেছেন যে সমস্ত ঘটনা আমার মোবাইলে রেকর্ড করা রয়েছে। শুধুমাত্র আপনার মুখের দিক চায় এখনো সেটা আপার সামনে আমি প্রেজেন্ট করি নাই। আপনি কিন্তু আমাকে বাধ্য করবেন না দুলা ভাই। কলাম তো, যা খুশি প্রদর্শন করে গিয়ে, যা খুশি কর, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। শয়তান চ্যাংরা কোথাকার, খালি তো পারিস নরম কাঠের সুতের বল দেখাইবার। বোনটা যে পালায় গেছে ঠেকাইবার পারছিস? হ্যাঁ, খালি আমার খালি দেখাইবার আসিস, তাই না? সবগুলো যদি পিঠে মানে গায়ের চামড়া তুলে ফেলতে পারতাম তাহলে আমার আগুনটা মিটত। শালা দুইটা বোনই বিয়ে করেছে, একখান হচ্ছে বাটপার আর একখান হলো সিটার। না, সবকিছু তো ধর চালই হয় না, একটা সিস্টেম তো আছে। সিস্টেম তুই কি তোর খালার সাথে কথা কইছিস রে কুসুম? না কইনি, সরাসরি মাধ্যমের সাথে যোগাযোগ করেছি। টিয়া যার সাথে কথা কইছে। ও, বউবার সাথে তো কতদূর কি জানা গেল? রবিনের যেহেতু ঘর জামাই থাকতে আপত্তি নাই, বাদ বাকি অত খবর নেওয়ার দরকার কি? তুমি তোমার ছোট বেটির বিয়ের ব্যবস্থা করো। শুনলাম তো তারা নাকি বিয়েও করে ফেলাইছে। আমি তো জানি তোর বউ অনেক আগেই তোকে খবরটা জানিয়েছে, তুই চাইপে বসে আসু। না, আমাক ভুল বুঝিস নে, মানে ব্যাপারটা ওরকম না। আমিও যে খুব বেশি আগে জানিছি তা না, তাই আমি টের পাচ্ছিলাম যে তলে তলে ও টিয়ার সাথে যোগাযোগ করতেছে। খালাও জানে বিষয়টা। তাহলে আর বাকি থাকলো কি? তোর বউ তো চাইলি পরে এই কথাটা আমাকে শেয়ার করতে পারতো না? না মানে তোরে ভয় পায় তো, ভয়ে বোধহয় জানাবার পারেন। হ, আমি তো এই বিশ্বের বাড়ির জল্লাদ, সকলেই আমাকে ভয় করে। আমার কারো জন্য কোনো মায়া হয় না, কোনো টেনশন হয় না। থাক, বাদ দেবা। একসাথে মেলা কিছু ঘটিয়ে গেছে তো। টিয়া পলায় গেছে, শাহজাদা রাজা লাপাত্তা, সবকিছু মিলিয়ে কেমন একটা ভেড়াচার অবস্থা হয়ে গেছে। আব্বা, তালি পরে তুমি একটা দিন তারিখ ঠিক করে ফেলো। টিয়া আর রবিনেক জানাতে হবে, তারা যেন বিয়ের সাজে পুরোপুরি আয়োজন করে এই বাড়িতে ফেরে। এত আয়োজন করার কি আছে আমি বুঝলাম না। যেরকম হারামিপনা আমাদের সাথে করে গেছে, তাদের জন্য আবার এত আয়োজন কিসির? বিশেষ বাড়ির মেয়ে পালাই গেছে জেনে যদি সর্দার বাড়ির জিয়াফতের আয়োজন করতে পারি, তালি পরে আমি কেন আমার বোনের বড় অনুষ্ঠান ধুমধাম করে করব না? টিয়ার বড় অনুষ্ঠান উপলক্ষ মাত্র, আয়োজন হবে জিয়াফতের কাউন্টার জিয়াফত। বাহ আব্বা, দেখেছেন বুদ্ধি? ভালো পলিটিক্স করিস তো কুসুম। এইবার ওগে বাড়ির মুখে একদম চুনকালি আর জুতোর বাড়ি পড়বে। একটু খোঁজ দিয়ে দেখ সর্দার বাড়ির জিয়াফত কবে। আমাগার অনুষ্ঠান তাগার আগেই করা লাগবে। তো হুন্ডা খান আগে নিয়ে আসলে ভালো হয় আব্বা। তার রবিন যে তো ঘর জামাই থাকবে, তার হুন্ডা খান তো বিশ্বাস বাড়িরই হয়ে যাবে না? আব্বা, তালি পরে জিয়াফতের জন্য তুমি তোমার লোকজনের সাথে যোগাযোগ শুরু করে দাও। অনুষ্ঠান কিন্তু বড় করে ধুমধাম করে হইতে হবে। ও, আমার তো একটা কাজ আছে, ভুলে গেছিলাম। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়।
স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরে না চোখের পলক, আহ কি তোমার রূপের ঝলক, আহ দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব বাচ্চাতে। এই স্বাস্থ্য বইনা দিকে আসো, তোমার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করি। কি ডিস্টার্ব করলাম না তো? আরে না না, ডিস্টার্ব কেন? তবে একটা ঘটনার জন্য একটু মেজাজ খারাপ আছে। আলোচনার শুরুতে তোমাকে একটা কথা বলি, যে কোনো সময় মন খারাপ হোক আর যা খারাপ হোক, তুমি আমার সাথে শেয়ার করবা, আমি তদবির দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, শেয়ার করতেছি, কিন্তু তার আগে আপনার ঘটনাটাকে শুনিনি। আপনাকে মেলা খুশি খুশি লাগতেছে, কি হয়েছে জিজ্ঞেস করে আবার লাল দাগে পা দিয়ে ফেললাম না তো? বাহ, আমার চাচার তো বোন তো ভালোই রসিকতাও জানে। আসলে রসিকতা মানুষের ভিতরে থাকা দরকার। শোনো, মানুষের ভিতরে যদি ভাব, ভালোবাসা, রসিকতা না থাকে, সেই মানুষ আর একটা মরা গাছ, এটা সমানই হিসাব করতে গেলে। শোনো, তুমি ঠিকই ধরছো, আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা আমি বলি না। আমার ভিতরে একটা সুখ বহমান চলতে আছে। মনের ভিতরে যে সুখটা বর্তমানে বহমান হয়ে চলতে আছে, সেই সুখটাকে নিজের ভিতরে আর বন্দি রাখতে চাই না। কারোর সাথে আলাপচারিতার মাধ্যমে সেটারে আরো দ্বিগুণ ত্বরান্বিত করার জন্য তোমারে ডাকা। ঠিক আছে, শেয়ার করেন দেখি কিসের জন্য আপনার মধ্যে তো ভালো লাগা ভর করেছে। শোনো তোতামণি, জীবনের সকল ভালো লাগার উৎস হইল ভালোবাসা। কি কথাটা কইয়ে কি লাল দাগে পাড়া দিলাম না? তোমার বয়স কত? বড় জোর 18? জি না, 20 পার হয়েছে। বাহ, তাইলে তো তুমি অনেক বড়ই, তোমার সাথে অনেক কথা আলোচনা করাই যায়। এগুলো আবার না করলে লাল দাগে পাড়া দেওয়ার মতো সামিল হয়ে যাবে। বরঞ্চ আমরা কন্টিনিউ করতে চাই বিষয়টা। আচ্ছা তোতামণি, তুমি কি কাউকে ভালোবাসো, মানে ভালোবাসায় পড়ছো, মানে প্রেম কি আইছে তোমার জীবনে? এটা মনে হয় খুবই প্রাইভেট কথা, তাই না জুয়েল ভাই? ঠিক আছে প্রাইভেট কথা, কিন্তু প্রাইভেট কথা বললেও অনেক জিনিস বলতে হয়। কারণ প্রেম ভালোবাসা কওয়া ভিতরে একটা আলাদা একটা আনন্দ আছে, একটা ফুর্তি আছে, মানে একটা এনজয়ের একটা বিষয় আছে। এই কারণে তো লোকে বলে সত্য কোনোদিন গোপন থাকে না, প্রেম ভালোবাসাও কি গোপন থাকে না। এই জিনিসটা একটু অন্য ধরনের, এটা টেস্টই আলাদা। আমার এসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, আমি কব কিরম করে। অভিজ্ঞতা নাই এ কথাটা বিশ্বাস করা আমার জন্য কঠিন। কারণ তোমার যে পারিপার্শ্বিক অবস্থা, তোমার বয়স, তোমার সৌন্দর্য, তোমার চাহনি, তোমার চলন বলন সবকিছু একটা সাক্ষ্য দেয় কি জানো, তুমি একটা প্রেমের মধ্যে আছো। হ্যাঁ, সবকিছু মিলাইয়া ওই যে গান্ডার মতো, ওইটার মতো নাকি, প্রেম একবার এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে, সে কি হায়, সে কি। কাকুরিয়া ওরে চম্পা, তোর একটু আমি দেখিনি, দাঁড়া, তুই তো বিরিয়ার জাদুকর হয়ে গেছিস রে। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, তুই কি জাদু করলু? তুই যে খাওয়ানোর সাথে সাথে পাগল উঠে চলে গেল। এটা তোমাকে কেটা বলেছে যে আমি খাওয়ানোর সাথে সাথে উঠে চলে এসেছে? আমার কেন কল লাগবে কারো? আমি তো ঘরে বসে জানলা দিয়ে সব দেখেছি। আমি ওয়েগ জুইতে দিয়ে মারবে চাইছিলাম, সেই ভয়ে তাড়াতাড়ি ভাগিছে। বাবা রে বাবা, তোর জুইতের কি ধার!
তোর বড় ভাই একটু আগে ধারালা গাইছো জামদা নিয়ে যাক ভয় দেখায় উঠাবার পারলো না, নড়াবার পারলো না, তুই এক জুতের বাড়ি মারতে চাইয়ে তারা ওই জায়গাতে উঠাই দিলি। বিষয়টা কি? ভাবি বারবার একই কথা করছো কিসের জন্য? বললাম তো আমিও এক জুতা দিয়ে মারবে চাইছিলাম। মিয়া চাউলের হাতে জুতার বাড়ি খাবে, লোক সমাজে কিরম করে মুখ দেখাবি, সেই জন্য ভয়ে তাড়াতাড়ি ভাগিছে। আমার কিন্তু সিরাম মনে হয় না। আমার কি মনে হয় জানিস চম্পা, আমার মনে হয় এই চ্যাংড়া সর্দার বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকে তোক দেখা। ফালতু কথা কমানো তো ভাবি, এমনিতে উয়ের চেহারা দেখলে আমার বমি আসে। আচ্ছা, একটা মানুষের চেহারা দেখলি তোর বমি আসতেই পারে, কিন্তু ওই মানুষটার তোর চেহারা দেখলি যদি ভালো লাগে তাহলে আর কি ডাকি করতে পারি ক? ভাবি ভালো হচ্ছে না কিন্তু। ভালো হচ্ছে না কিন্তু একটু হালকা সরার মতো পাচ্ছিস। শোন, আমার কি মনে হয় জানিস, আগের দিন ওই বিটা এই বাড়ি ভুল করে ঢুকিনি। আমার মনে কয় ও তোক দেখেই সর্দার বাড়ির মধ্যে ঢুকিছে। সেই জন্যই আমিও এক জুতা দিয়ে মারবে চাইছিলাম, তুমি তো তার পক্ষ নিয়ে বাঁচিয়ে দিলে। আমার কি মনে হয় জানিস চম্পা, তুই যতই তাক জুতের বাড়ির ভয় দেখাইস সে তোর প্রেমে পড়ে গেছে। আচ্ছা, সে নাকি তোকে বিউটি কুইন করে ডাকে। কোন দিক থেকে যে তুমি এসব আজের কথা পাও ভাবি? এর মধ্যে আমার মেজাজ খারাপ হয়ে আছে, গরম হয়ে আছে, এর মধ্যে কি উল্টাপাল্টা কথা শুরু করিস? কোনে যাচ্ছিস? আবার এসে দাঁড়াইছে কিনা দেখতে যাচ্ছিস? ধরো আচ্ছা বডি, আমার একটা কথার উত্তর দাও তো। তুমি সবসময় কথায় কথায় আমাকে হাইকোর্ট দেখাও কিসের জন্য? কি করছেন স্যার? আমি একটা ক্ষুদ্র মানুষ, আপনাকে আমি হাইকোর্ট দেখাবো? তবে স্যার ওই হাজিরা দেওয়ার জন্য দু একবার পাবনা জজ করে যাওয়া লাগছে। এগুলো তো স্যার এখন আমার অতীত ইতিহাস। এবার বুঝতে পারিছাও হাইকোর্ট কি? আবারও তুমি আমাকে হাইকোর্ট দেখাচ্ছ। মানে কোনো একটা কথা কওয়া শুরু করলি পরে অর্ধেক শেষ হওয়ার আগেই তুমি বাঁ হাত ঢুকে দাও, ইতিহাস বই পড়ে না শুরু করে দাও। আচ্ছা, কথা তুমি এত বেশি কও কিসের জন্য কত? সরি স্যার, কথা যদি আমি বেশি কয়ে থাকি আমি আমার কথা তুলে নিচ্ছি। এখন থেকে আমি একদম নীরব থাকবো। তুমি তো সবসময় নীরবই থাকো, যখন তোমার অ্যাকশনে থাকার কথা তখন তুমি নীরব থাকো। তোমাকে অর্ডার দিলে পরেই তুমি ইতিহাসের বই পড়ে আমাকে শুরু করো। হ্যাঁ, তোমার কামটা কি? এই তুমি সত্যি করে কত, তোমাকে কি জন্য রাখা হয়েছে? বডিগার্ড স্যার, আমি আপনার বডিগার্ড, দেহরক্ষী। স্যার, আমি নিয়োগ পাওয়ার পর থেকে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যেতেছি। আপনি একটা কথা কন স্যার, আমি নিয়োগ পাওয়ার পর থেকে আপনার বডির কি কোনো ঝুঁকি হয়েছে? কোনো ঝুঁকি হয় নাই স্যার। তবে স্যার, আমি আবারও করছি, আমি বেআইনি ভাবে কারোর উপর আক্রমণ করতে পারবো না। ওরে খোদা, আবার সেই মানে একই কথা, আবার সেই হাইকোর্ট দেখাচ্ছ তুমি। তোমার অবস্থা কিরকম হচ্ছে জানো? সিনেমার পুলিশের মতো। মনে করো মারামারি, কাটাকাটি, খুনি সবকিছু হবি, সব শেষে পুলিশ এসে হাজির হবি, তারপরে পুলিশ অর্ডার দেয় হ্যান্ডস আপ, সবাই হাত তোলেন, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। তোমার সেই রকম অবস্থা হয়েছে। না না স্যার, আপনি বুঝতেছেন না স্যার, সেটা তো হয়নি স্যার। আমি তো সবসময় আপনার সাথে স্যার মতোই আছি, সবসময় আপনি জেনে যান আমি সে নিয়ে যাই স্যার। স্যার, এইরকম কোনো ঘটনা ঘটুক আগে, তখন আপনি আমার অ্যাকশনটা দেখেন। আচ্ছা ঠিক আছে, সেই দিনের অপেক্ষা আছে, তোমার সেই অ্যাকশনটা আমি দেখবো। এখন কও চম্পা, আমার বোন যে ওই বাটপাড়ে খেদানের জন্য গেল, নিশ্চয়ই বাটপাড়টা আমার বোনে নানান ধরনের আজে বাজে কথা কইছে, অপমান করেছে? না না স্যার, কোনো অপমান করে নাই, বেয়াদবি করে নাই। কোন রকম বেয়াদবি করে নাই? না। আমি এত হুমকি ধামকি দেওয়ার পরেও ওই বাটপার বাড়ির সামনে সাইডে চলে গেল না, অথচ আমার বোন চম্পা ওই যে কি কথা কইলো যে সাথে সাথে ল্যাজ গুটা সুসুর 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 করে উঠে চলে গেল। ও স্যার, সে কথা তো আমি কইতে পারবো না স্যার, এটা তো স্যার প্রাইভেট কথা স্যার। আর আমি স্যার ম্যাডামের কাছে শপথ করছি, আমি কোনোভাবে এই কথা আপনার কাছে প্রকাশ করতে পারবো না। একটা লম্পটের সাথে বোনের বিয়ে দিছু, যদি তাক ধরবে পারতাম রে একদম সুলে ছাড়িয়ে দিতাম। এইরকম কোন দলিল দস্তাবেজ বা দাসখত কি আমি দিছি? থাকতি দেখাও তো বাবু। আব্বা, আপনি তো কুতর্ক শুরু করে দিলেন আব্বা। আমি আমাকে দেখেছি ঘরের মধ্যে বসে একা একা গোপনে কার সাথে ফোনে কথা করছে আর হাসাহাসি করতেছে আর গড়াগড়ি খাতিছে। আপনি জানেন তো শাহজাদা কিন্তু আমার হিরো। আবার ওই শয়তানদের কথা মনে করায় দিলাম। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।